প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় আসে বলেই কিন্তু ভালো সময়ের মূল্য এত বেশি। আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে বলেই কিন্তু সুখকে আমরা এত ভালোবাসি। হ্যালো অল মাই ফ্রেন্ডস, কাছে দূরে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আমার সকল বন্ধুদের কাছে খুব উপকারী একটি ভিডিও এবং রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের কাছে শেয়ার করব থোড়ের কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা এবং সেই সঙ্গে থোড়ের রেসিপি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো। থোড়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি6, পটাশিয়াম, আয়রন, হিমোগ্লোবিন বাড়ানোর উপাদান, যা রক্ত তৈরিতে ভীষণভাবে সাহায্য করে। অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক সমস্যা দূর করে। যারা দৈনন্দিন অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছ তাদের জন্য থোড়ের জুস ভীষণ উপকারী। তারা নিয়মিত থোড়ের জুস খেতে পারো। বুকে, পেটে জ্বালা যন্ত্রণা এই ধরনের সমস্যা নিরাময় করে থোড়ের জুস। গলব্লাডারের মতো অঙ্গকে পরিষ্কার রাখে। শুধু তাই নয়, আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি। সেই কিডনিতে পাথর পর্যন্ত জমতে দেয় না। থোড়ে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা শরীরের বিষাক্ত উপাদান দূর করে শরীরকে স্বচ্ছ রাখে, মানে পরিষ্কার রাখে। কোলেস্টেরল ও রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। থোড় হজম শক্তি বৃদ্ধি করে। আজকে থোড়ের রেসিপি করার জন্য এখানে একটি প্লেটে রেখেছি 6 পিস চিংড়ি মাছ, মিডিয়াম সাইজের 6 পিস চিংড়ি মাছ, আর রয়েছে ফোড়নের জন্য গোটা একটি শুকনো লঙ্কা ও কালো জিরে। টেবিল থেকে সরাসরি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে, এসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর একদিকে চীনামাটির প্লেট থেকে মাছগুলো নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে খোসা থেকে বের করে সামান্য নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ফ্রাইং প্যানে গরম তেলে আমি মাছগুলো ছেড়ে দিলাম। হালকা হালকা করে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টুকরো শুকনো লঙ্কা ও সামান্য কালো জিরে। এরপর আমি কুচানো থোড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। কুচানো থোড় দিয়ে দিয়েছি, এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে পরে আবার ফিরে আসছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যে কোনো রেসিপিতে আমি নুন হলুদ একটু কম ব্যবহার করি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করবে। এরপর আমি এর সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী ঝাল। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর সঙ্গে অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে একটু গ্যাসের ওভেনে রেখে দিয়েছিলাম। এবার আমি নামানোর আগে অ্যাড করছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা থোড়ে ব্যবহার করতেই হয়, এতে স্বাদের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। সব শেষে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে চিংড়ি মাছ দিয়ে থোড়ের রেসিপি সার্ভিং প্লেটে নামিয়ে নিয়ে টেবিলে চলে এসেছি তোমাদের কাছে শেয়ার করে নিলাম। আর আমি আজ এই রেসিপিতে কোনো ঘিয়ের ব্যবহার করিনি, তোমরা চাইলে ঘি ব্যবহার করতেই পারো। তাহলে বন্ধুরা, থোড়ের উপকারিতা, থোড়ের সম্পূর্ণ রেসিপি তোমাদের কাছে শেয়ার করে নিলাম।
আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময়ে, অন্য কোনো নতুন নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।